আজকে আমি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তবে সবার আগে বলে রাখি, কয়েকদিন জ্বর আর সর্দির জন্য আমার গলাটা এই অবস্থা। তো তোমরা প্লিজ এটাতে কিছু মনে করো না। তো আজকে আমি তোমাদের সাথে ডিমের একটি কারি শেয়ার করব। তো এটা একটু অন্য ধরনের। তো কিভাবে আমি বানাচ্ছি চলো সেটাই দেখায়। প্রথমে আমি 3টে ডিমকে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে খোসাটা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। এবার অর্ধেক করে কেটে নেওয়ার পর যে কাটা অংশটা সেটা আমি নিচের দিকে দিয়ে এইভাবে ভালো করে লাল লাল করে দুই পিঠকে ভেজে নিয়েছি। সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেওয়ার পর যে তেলটা আছে তাতে আমি 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। অল্প একটু আদা কুচি, 3 থেকে 4 কোয়া রসুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা দিয়ে অল্প করে একটু ভেজে নিয়েছি। এরকম ভাজা হবে, খুব লাল লাল ভাজতে হবে না। এরকম ভেজে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে আমি তুলে নিয়েছি। সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা মিহি পেস্ট করে নেব। এই যে একটু ঠান্ডা করে নিচ্ছি, যে ঠান্ডা করে নেওয়ার পর এটা একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তাতে আরেকটু তেল অ্যাড করে দিয়ে ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো আর অতি সামান্য ধনের গুঁড়ো। এবার মশলাটা বেশ ভালো করে কষাতে থাকবো। তেল এরকম ছেড়ে দিয়েছে, তখন অল্প অল্প করে জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে আমি একটু গরম জল দিয়ে ঝোলটা বানাতে দিয়েছি। কিন্তু এখানে আমি অতিরিক্ত জল দেব না, তার কারণ এই ডিমের রেসিপিটা একটু গামাখা হবে, তাই অল্প জল দিয়েছি। জলটা ফুটে যাওয়ার পর আমি ডিমগুলো সব দিয়ে নামানোর আগে এরকম শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটা পরিবেশন করে দিচ্ছি। এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তো এটা কিন্তু ফ্রায়েড রাইস, পরোটা, রুটি এগুলোর সাথেও কিন্তু ডিমের এই কারিটা ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু ভাত ছাড়াও পরোটা, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা এগুলোর সাথেও তোমরা খেতে পারো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।